হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গুরুদেবের জয়, জয় রাধা কৃষ্ণের জয়, জয় সকল ভক্তদের জয়, জয় কৃষ্ণ ভক্তদের জয়, গৌর ভক্তদের জয়, জয় সকল ভক্তের জয়। হরে কৃষ্ণ। আজ আমি যে আলোচনা নিয়ে আসছি তা হলো, এই জগতে আমরা সবাই প্রভু হইতে চাই, কেউ কিন্তু দাস হইতে আমরা চাই না। আসলে আমরা সবাই দাস। সবাই দাস কেমনে? কেউ সম্পদের দাস, কেউ টাকার দাস, স্ত্রীর দাস, পুত্রের দাস, সন্তানের দাস, বিষয় বাসনার দাস। এসব দাস হওয়া থেকে যে এইসব আমরা যে দাস হয়ে আছি, তাহার সুখ বলতে কিছু নাই। এগুলি সব দুঃখের কারণ। কারণ আমার স্ত্রী, পুত্র, সন্তান, বিষয় সম্পত্তির জন্য আমি সারা দিন রাত পরিশ্রম করতে আসি, কিন্তু আমি বুঝতেছি না যে আমি কার দাসত্ব করতে পৃথিবীতে জন্ম নিয়েছি। যতদিন আমার যৌবন থাকবে, অর্থ উপার্জন করে সংসার সবাইকে দিতে পারবো, ততদিন সবাই আমাকে ভালোবাসবে আর ভালো জানবে। যখন আমি অচল হয়ে যাব, বৃদ্ধ হয়ে যাব, অথবা কোনো রোগাক্রান্ত হয়ে যদি বিছানায় পড়ে থাকব, তখন আমার কাছে কেউ আসবে না, আসতে সংকোচ করবেন। ধীরে ধীরে যত আমি যাদের জন্য এত কিছু করছি, বিষয় বাসনার জন্য, স্ত্রী পুত্রের জন্য, এই যে টাকার পিছনে ঘুরছি, সম্পদের পিছনে, এগুলা আমি যে করছি, তখন আমার মনে হবে যে আমি বৃথা এই কাজ করছি। কারণ সম্পদ থাকলে কি হবে, তখন তারা কিন্তু আমার কাছে আসবে না, তারা আসতে সংকোচ করবে। আর আমি বিছানায় পড়ে থাকলে আমার স্ত্রী পুত্র এই যন্ত্রণা সহ্য করতে না পেরে তারা সবাই আমার মৃত্যু কামনা করব, যে উনি চলে যায় না কেন, এ যদি মারা যায় তাইলে আমরা শান্তি পেতাম, এরকম মনে মনে কামনা করে। তবে এই যে তাদের জন্য দাস হয়ে দুঃখ ছাড়া আর কি পেলাম আমি? যদি একমাত্র ঈশ্বরের দাস হতে পারতাম, তাহলে এইখানে আমার একমাত্র সুখ। কিন্তু সেই সুখ আমি কখনো খুঁজতে যাই নাই, আর সেই সুখের সন্ধানও নিতে আমি পারি নাই। সর্বদা এই দেহের সুখের জন্য, আরাম আয়েস, এই সুখের জন্য দিন রাত বৃথা পরিশ্রম করে গিয়েছি। এই দেহটা যে অস্থায়ী, বা এই দেহ তো চিরদিন থাকবে না, কিন্তু আমি তা কিন্তু বুঝেও আবার বুঝি নাই। কারণ যতদিন পর্যন্ত আমার দেহে আত্মা থাকবে, ততদিন পর্যন্ত আমার দেহটাই থাকবে। যখন এই দেহের থেকে আত্মা চলে যাবে, তখন এই দেহ অচল হয়ে থাকবে। এই যে আমি দেহের জন্য যে পরিশ্রম করলাম বৃথা, সুখ আর পেলাম কোথায়? এই জগতে যদিও সুখ আসে, এই সুখ দুঃখের সাথে জড়িত থাকে। এই সুখ আসবে, আবার সুখের সাথে দুঃখ আসবে। এই জগতের সুখ
স্থায়ী না। তাই আমরা যে দাসত্ব করি সুখের সন্ধানের জন্য, আসলে সুখ যে কোথায় এটা খুঁজে পাই না। তাই আমরা এই যে স্ত্রী পুত্র সম্পদের দাস হয়ে গেলাম, এতে আমাদের কি লাভ হলো? তাদের সুখের কামনার জন্য আমি যে সর্বদা এই যে বৃথা পরিশ্রম করলাম, দিতে যদি পারা যায়, কাউকে যদি দেওয়া যায়, তাইলে তার কাছে খুশি, আর নাইলে অসুখী হয়ে থাকি। তাই কীরকম যে একটা ফুটবল খেলার যেমন মাঠে একটা ফুটবল থাকে, এই আমরা এরকমই কি করি, তাদের সুখ কামনা করে, তাদের দাসত্ব করে আমরা কিন্তু তাদের ফুটবল যেমন পায়ে ঠেলে দেয়, লাথি মারে, এরকম সকলেরই আমরা লাথি খেতে থাকি। ছেলের কাছে দিতে পারলে ভালো, না এলে লাথি মারা। লাথি মারা কি, মনে মনে বকা বা করা। এই যে তারা যে লাথি মারতে মারতে এই সংসার জগতে আইসা, আসলে কিন্তু এই কারো কাছে ভালো কিছু পাওয়া যায় না। ওই দিতে যতদিন দেহে যতদিন যৌবন থাকে, তাই আমাদের আসলে প্রকৃত সুখ কোথায়? এই সুখের সন্ধান, প্রকৃত সুখ হইল আত্মার সুখ কামনা করা। আমি যখন মারা যাই, দেহ থাকবে না, আত্মা চলে যাবে। কারণ দেহের আত্মা নাই, এই জন্য দেহটা অচল হয়ে থাকে। তাইলে আমি এইটুকু যদি বুঝি থাকি যে এই আত্মা ছাড়া দেহ থাকতেছে না, আত্মা চলে গেলে দেহ অকেজু পচে গলে যাবে, কিন্তু এটা যদি বুঝেও কিন্তু আমরা কিছুই করি না। কারণ এই আত্মাটা হইল ভগবানের অংশ, আর ভগবান অংশ আছে দিকে আমরা কিন্তু ইচ্ছা শক্তি দিয়ে যাই ইচ্ছা তাই করি। এই ভগবানের অংশ থেকে আমার কিন্তু একটা শক্তি আছে, এই শক্তিটা ভগবান সর্বদা আমাকে দিয়েছে, কারণ এই আত্মা শক্তিটা। তবে আত্মার যদি উপাসনা করি, আত্মারূপে যখন ভগবান, এই ভগবানকে আমি যখন চিনতে পারবো যে একমাত্র সুখ কিন্তু ওইখানেই, এছাড়া কোথায় সুখ খুঁজে পাওয়া যায় না। কারণ সবই হলো অসুখ বা দুঃখের কারণ। আমরা একমাত্র ভগবানকে স্মরণ করা আমাদের কর্তব্য। কারণ এই আত্মা যেহেতু ভগবানের অংশ, আর এই আত্মা যদি চলে যায়, যেখান থেকে এসেছে সেইখানে যাবে। তবে এই আত্মার দাসত্বগিরি করব না, আমরা কেন করি না? তাই পরমাত্মার দাসত্বগিরি করতে হয়। আমার যে ভগবান অংশটুক দিয়েছে আত্মারূপে, এই আত্মা দ্বারা পরমাত্মার অংশ যদি আমরা দাসত্ব করতে পারি, তাহলে আমরা সুখ ভোগ করতে পারি এবং পরমাত্মার নিকটে আমরা পৌঁছাইতে পারি। তাই আমাদের বা আমরা সকলেই কিন্তু কৃষ্ণের নিত্য দাস, এই কথাটা কিন্তু স্মরণ রাখতে হবে। আসুন আমরা সবাই এই মায়ার দাস ছেড়ে, বিষয় বাসনার দাস থেকে দূরে সরে গিয়ে যেন কৃষ্ণের দাস হতে পারি, চেষ্টা করি। তাই আজকের আলোচনা ছিল আমরা সবাই কৃষ্ণের দাস বা ভগবানের দাস। আমরা সবাই, আমরা যাই কিছু করি না, ওই দাসত্ব অনার্থক বা কর্তব্য হিসাবে আমাদের করতে হয়। যেমন আমাদের কর্তব্য, সন্তান স্ত্রী পুত্র আমার যেহেতু দায়িত্ব নিয়েছি, কর্তব্য, কিন্তু এই জন্য বিষয়ের সাথে আমরা যেন না জড়িয়ে পড়ি। দায়িত্ব ঠিকই পালন করব এবং ভগবানের দাস হওয়ার চেষ্টাটি আমাদের করতে হবে। তাই আজকের আমার আলোচনায় যদি ভুল ত্রুটি হয়, আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
জয় গুরুদেবের জয়। হরে